সো দেখেন, আমরা যখন আমাদের বিজনেসে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, অথবা আমরা যখন ফেসবুক অ্যাড শিখি, অথবা আমরা যখন কোনো একটা ক্লায়েন্টকে ফেসবুক অ্যাড সার্ভিস দেই, আমরা ফেসবুক অ্যাডের যে জায়গাটাতে ফোকাস করি সেটা হচ্ছে আমরা মেইনলি ফেসবুক অ্যাডের অডিয়েন্স সেট আপ, টার্গেটিং, লোকেশান, বাজেট, বিডিং, এই টাইপের ব্যাপারগুলোতে আমরা একটু বেশি ফোকাস করার ট্রাই করি। অর্থাৎ এক কথা যদি বলি, আমরা ফেসবুকের টুলস ব্যাপারটাতে সব থেকে বেশি ফোকাস করি। বাট এটা একটা রং কনসেপ্ট। আপনি যদি শুধুমাত্র ফেসবুকের টুলসের উপর ডিপেন্ডেন্ট করে ফেসবুক অ্যাড রান করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে ডেফিনেটলি ওই ফেসবুক ক্যাম্পেইন থেকে বেটার রেজাল্ট না পাওয়ার চান্সেসটা হাই। কারণ দিন শেষে টুলস আসলে ডিসিশন নেয় না সে বেটার সেল দিবে কি দিবে না। ডিসিশনটা কেন জানেন? ডিসিশনটা নেয় আপনার কাস্টমার, সে আপনার কাছ থেকে পারচেস করবে কি করবে না। এই কনসেপ্টটা একটু মাথায় ঢুকান। আবারও বলি, আপনার টুলস কোনোদিন ডিসিশন নেয় না যে আমি এই কাস্টমারের কাছে সেল করব। এটা আপনার টুলস কোনোদিন ডিসিশন নেয় না, বরং আপনার এই কাস্টমার ডিসিশন নেয় এই টুলসের যে অ্যাডটা, এই টুলস দিয়ে যে অ্যাডটা রান হয়েছে, এই অ্যাডের যে বিজনেস বা এই অ্যাডের যে কোম্পানি, আমি তার কাছ থেকে প্রোডাক্ট কিনবো। আমরা আমাদের কনসেপ্টটাই ভুল। আমরা অলওয়েজ ফোকাস করি কোথায় জানেন? টুলসে। আমি চেষ্টা করবো যেটা আরেকবার বোঝানোর আপনাকে। এই হচ্ছে আপনার ফেসবুক অ্যাড, এই হচ্ছে আপনার কাস্টমার। আপনার ফেসবুক অ্যাড কখনো ডিসিশন নেয় না এই কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট বিক্রি করব, বরং উল্টা হয়। কি হয়? আপনার এই কাস্টমার ডিসিশন নেয় এই ফেসবুক অ্যাড থেকে আমি প্রোডাক্ট পারচেস করব। সো ফেসবুক অ্যাড, আমি কিন্তু শুরুতেই বলছি ফেসবুক অ্যাডের আজকে পুরো ময়না তদন্ত করবো। সো আসেন একটু কনসেপ্ট বুঝি। দেখেন, আপনি যখন টুল ব্যবহার করেন, এর মানে কি? টুল ব্যবহার করার মানে হলো আপনি ফেসবুক অ্যাড রান করেন, টুল ইউজ করে ফেসবুক অ্যাড রান করেন। আর এই হচ্ছে আপনার কাস্টমার, এবং ফেসবুক অ্যাড রান করার উদ্দেশ্য কি? আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা। আপনার ফেসবুক অ্যাড কখনো ডিসিশন নেয় না আপনার এই অ্যাডটা আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবে কি করবে না। এটা কিন্তু ফেসবুক অ্যাড ডিসিশন নেয় না। বাট উল্টা যেটা হয়, আপনার এই কাস্টমার ডিসিশন নেয় এই ফেসবুক অ্যাডটা দেখে এখান থেকে আমি প্রোডাক্ট পারচেস করব। তার মানে আমরা স্টার্টটাই করি পুরো ভুল কনসেপ্টে। আমরা অলওয়েজ ফোকাস করি টুলসে, আমরা অলওয়েজ ফোকাস করি আমাদের এই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের ভেতরে। আমরা যেখানে ফোকাস করার দরকার, অর্থাৎ ডিসিশন নেই আলটিমেটলি কাস্টমার, আমার যেখানে ফোকাস করা দরকার যে কাস্টমার আমার প্রোডাক্টটা নিবে কি নিবে না, কেন নিবে, কি কারণে নিবে, এই জায়গায় ফোকাস না করে আমাদের সব থেকে বড় ফোকাস থাকে কাকে টার্গেট দিব, কোন লোকেশনে টার্গেট দিব, কত বাজেট দিব, ডেইলি বাজেট দিব নাকি লাইফ টাইম বাজেট দিব, এই জায়গাটাতে আমাদের ফোকাস অনেক বেশি হয়ে যায়। সো আমার ধারণা আপনি আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি, চলেন। দেখেন, ধরে নিলাম এ হচ্ছে না আপনি, মানে আপনার বিজনেস এটা। এখন আপনি ফর এক্সাম্পল জুতো বিক্রি করেন, শো লিখলাম আমি। আপনি যেটা করলেন, বাংলাদেশের সব থেকে বড় যে ফেসবুক অ্যাডভার্টাইজার তাকে আপনি ধরে নিয়ে আসছেন, ধরে এনে বলছেন যে ভাই তুমি আমার অ্যাডভার্টাইজমেন্ট রান করো, কারণ আমি জানি তুমি বাংলাদেশের বেস্ট অ্যাডভার্টাইজার। সো বাংলাদেশের একজন বেস্ট অ্যাডভার্টাইজার আপনার ফেসবুকে রান করে দিয়েছে, ধরে নিলাম আমরা। এদিকে দেখেন, জুতা কি আপনি একা বিক্রি করেন? নো। জুতা আপনার আশেপাশে আপনার অসংখ্য কম্পিটিটর, অ্যাটলিস্ট বাংলাদেশে 5-10 হাজার 20 হাজার বিজনেস আছে যারা আপনার মতোই সেম জুতা বা সেম টাইপ অফ জুতা বিক্রি করে। আমি সেম প্রোডাক্ট ধরে নিয়ে কথা বলতেছি। আর আপনি যদি একটা ব্র্যান্ড হয়ে যান, ডিফারেন্ট টাইপের কিছু হন, তাহলে তো ভিন্ন জিনিস। আমি ধরে নিচ্ছি আপনি যা বিক্রি করেন বাংলাদেশে এরকম অ্যাটলিস্ট 500-1000 বিজনেস আছে যারা সেম প্রোডাক্ট, সেম টাইপের প্রোডাক্ট বিক্রি করে। এখন দেখেন, এই পাশে এই হলো আপনার কাস্টমার। আপনি কাস্টমারকে একটু সম্মান দিয়ে কাস্টমার লিখেই দিই। এই হলো কাস্টমার বেসিক্যালি। আপনার বাংলাদেশের সেরা ফেসবুক অ্যাডভার্টাইজারকে দিয়ে ফেসবুক অ্যাডটা আপনি রান করছেন। এই অ্যাডটা যেমন আপনার কাস্টমারের কাছে গেছে, অর্থাৎ পটেনশিয়াল কাস্টমারের কাছে যেমন গেছে, আপনার কম্পিটিটরদের অ্যাডগুলোও কিন্তু আপনার পটেনশিয়াল কাস্টমারদের কাছে গেছে। একটু খেয়াল করেন। আমি কিন্তু আবারও বলতেছি, আজকে পুরো ফেসবুক অ্যাডের ময়না তদন্ত করবো আমরা। এই যে দেখেন, আপনার কম্পিটিটরদের প্রত্যেকটা অ্যাডও কিন্তু আপনার কাস্টমার, মানে পটেনশিয়াল যে কাস্টমার তার কাছে গেছে। এখন আপনার কাস্টমার কি জানে ভাই যে আপনার অ্যাডটা বাংলাদেশের বেস্ট ফেসবুক অ্যাডভার্টাইজার রান করছে? নো, জানেন না। তাহলে সে কিসের বেসিসে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে? যে বাংলাদেশের বেস্ট ফেসবুক অ্যাডভার্টাইজার অ্যাড রান করছে, এইটার বেসিসে সে ডিসিশন নিবে? নাকি সে ডিসিশন তখন নিবে যখন আপনার প্রোডাক্ট, আপনার কমিউনিকেশন, আপনার ব্র্যান্ডিং, আপনার চেহারা, আপনার লোগো, আপনার পেজ, আপনার প্রাইস, আপনার সার্ভিস, কোনো একটা বা অনেকগুলো বা সবগুলো যখন তার ভালো লাগবে, তখনই কিন্তু সে ডিসিশন নিবে আমি
আপনার কাছ থেকে, মানে আপনার কাছ থেকে, এই যে আপনার কাছ থেকে কিনবে বা আপনার কাছ থেকে কিনবো, অথবা ফেসবুক মানে বাংলাদেশের সেরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করছে আপনার, বাট এই কাস্টমারের ভালো লাগছে এই প্রোডাক্টটা, অথবা এই যে আপনার যে কম্পিটিটর তার প্রাইসটা, অথবা এই কম্পিটিটরের যেই লোকটা তার সাথে ফোনে কথা বলছে ওই লোকের ফোন কলটা, অথবা একটা কাস্টমার রিভিউ যেটা তাকে কনভিন্স করছে যে এখানে ভালো রিভিউ আছে মানে এখানের প্রোডাক্টগুলো মনে হয় ভালো। তার মানে দেখেন, শুধুমাত্র আপনি টুলস চাপবেন আর আপনার কাস্টমার কিনে ফেলবে, ব্যাপারটা কখনোই এমন হবে না। ঘটনা যেটা, সবসময় আপনার কাস্টমারের কাছে আপনার অ্যাড যেমন আসবে, আপনার কম্পিটিটরদের সবার অ্যাড আসবে। আপনার কাস্টমার আপনি কত টাকার অ্যাড চালাইছেন বা আপনার এটা কে চালাই দিছে এটার উপর ডিপেন্ড করে আপনার প্রোডাক্ট কিনবে না। সে প্রোডাক্ট তখনই কিনবে যখন তার কাছে মনে হবে এই প্রোডাক্টটা আমার জন্য, বা এই প্রাইসিংটা আমার জন্য, বা এই অফারটা আমার জন্য, বা এই কন্টেন্টটা আমার ভালো লাগছে, বা এই জায়গায় এসে আমি এই বিজনেসটাকে বা এই জুতাটাকে ট্রাস্ট ফিল করতেছি বা ট্রাস্টেড ফিল করতেছি, অথবা আমার কোনো বন্ধু আমাকে রেফার করছে যে এরা ভালো। সো বাংলাদেশের সেরা ফেসবুক অ্যাডভার্টাইজার অ্যাড রান করে দিলে আপনার প্রোডাক্ট সেল হবে, ব্যাপারটা এমন না। কারণ আপনার কাস্টমার ওই ফেসবুক অ্যাডভার্টাইজারকে চিনে না, ওই ফেসবুক অ্যাডভার্টাইজারকে দেখেও না। সে দেখে একটা জিনিস, যে কোন প্রোডাক্টটা আমার জন্য ভ্যালু ফর মানি হবে, কোন প্রোডাক্টটায় আমি বেটার সার্ভিস পাবো, কোন প্রোডাক্টটা আমার কাছে একবার বিক্রি করে ফেলার পর তারা আমাকে আর চিনবে না, এমন হবে না যে সে আমাকে প্রোডাক্ট বিক্রি করে ফেলার পরও চিনবে। সে আমাকে রিফান্ড দিবে, রিটার্ন করবে, আমার প্রোডাক্ট প্রবলেম হয়ে যায়, নষ্ট হইলে সে আমাকে আমার কেয়ার করবে। সো আমি কিন্তু দিন শেষে ওইটাই চিন্তা করবো যে কাস্টমার। দ্যাট মিনস আবার একটু উপর দিকে যাই আমরা, দ্যাট মিনস আমরা যে ভুলটা করি, আমরা অলওয়েজ টুলসটাকেই ফোকাস করি, আমরা অলওয়েজ ফেসবুক অ্যাডসের ওই ভেতরে যে টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো এগুলোকে ফোকাস করি, যেটা আমাদের ফোকাস করা দরকার। কারণ আমি আবারও বলতেছি, আপনার ফেসবুক অ্যাড কোনোদিন ডিসিশন নেয় না যে আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করবে কি করবে না। এই পাওয়ার ফেসবুক অ্যাডের নাই, এই পাওয়ার আছে আপনার কাস্টমারের। আপনার কাস্টমার উল্টা ডিসিশন নেয় এই অ্যাড দেখে আমি কিনবো কি কিনবো না। সো ফোকাস অন ইউর কাস্টমার। যদি আপনি আপনার কাস্টমারকে ফোকাস করতে পারেন, কাস্টমার সেন্ট্রিক বিজনেস লঞ্চ করতে পারেন, কাস্টমার সেন্ট্রিক কন্টেন্ট আনতে পারেন, দেন আপনার ফেসবুক অ্যাডের মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হবে। আবার বলতেছি, আপনার বিজনেসে যদি কোনো ডিফারেন্সিয়েশন না থাকে, আপনার কন্টেন্টে যদি কোনো ডিফারেন্সিয়েশন না থাকে, আপনার প্রোডাক্টে যদি কোনো ডিফারেন্সিয়েশন না থাকে, তার মানে আপনি আপনার কম্পিটিটরদের সাথে একই জায়গায় আছেন, একই লাইনে আছেন। সো যখন আপনি একই জায়গায় থাকবেন, একই লাইনে থাকবেন, তখন আমি যেখানে কম দামে পাবো সেখান থেকে নিব, এটাই অবভিয়াস। সো কে ভালো ফেসবুক অ্যাড চালাইছে এটার উপর ডিপেন্ড করে নিব না, কে কম দামে দিচ্ছে তার উপর নিব। সো হোয়াট ইজ ফেসবুক অ্যাডস? ফেসবুক অ্যাডস ইজ নাথিং ভাই। ফেসবুক অ্যাডস হচ্ছে জাস্ট একটা মিডিয়া, যেটার মাধ্যমে আপনি আপনার মেসেজটা আপনার কাস্টমারের কাছে পাঠাচ্ছেন এবং কিছু ডাটা আপনি ট্র্যাক করতে পারতেছেন, যে ডাটার উপর ডিসিশন নিয়ে আপনি ডিসিশন নিতে পারতেছেন কার কাছে কি কন্টেন্ট পাঠাবেন। সো এই হচ্ছে বেসিক্যালি ফেসবুক অ্যাডস। বাট দিন শেষে ডিসিশন মেকার হচ্ছে আপনার কাস্টমার। আপনার কাছ থেকে কিনবেন, আপনার কম্পিটিটরের কাছ থেকে কিনবে। সো ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে গিয়ে আপনাকে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে এই ওয়াই এর আনসার খুঁজে বের করতে হবে, যে ওয়াই আমার কাস্টমার আমার কাছ থেকে কিনবে। সো যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াই আমার কাস্টমার আমার কাছ থেকে কিনবে এই প্রশ্নের আনসারটা খুঁজে বের করতে না পারবেন, এই প্রশ্নের আনসারটা আপনার অডিয়েন্সের কাছে সার্ভ করতে না পারবেন, সো যতক্ষণ পর্যন্ত এই ওয়াইয়ের আনসারটা আপনি খুঁজে বের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না আপনি ফেসবুক অ্যাড রান করে আপনার বিজনেসে ভালো কিছু করতে পারবেন। সো ফেসবুক অ্যাডে ফোকাস করা থেকে বেশি ফোকাস করেন ওয়াইয়ের আনসার খোঁজার পেছনে। আমি কথা দিচ্ছি আপনার ফেসবুক অ্যাড ভালো কাজ করবেই করবে।